আজ দেবী মহাশক্তির আরাধনা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তার নিজ বাড়িতে সিঙ্গুরে দক্ষিণ কালী মাতার পুজো অনুষ্ঠান করছেন। মন্ত্রী এবং তার স্ত্রী মায়ের মূর্তিতে গহনা পরিয়ে সাজালেন। অশুভ শক্তির বিনাশ ও অন্ধকারকে সরিয়ে শুভ শক্তির আলোর আগমনে শান্তি বিরাজমান হোক। দেবী মহাশক্তির করুণাময়ী দক্ষিণা কালিকার পুজো অনুষ্ঠিত হতে চলেছে সিঙ্গুর রতনপুর হুগলি জেলার অন্তর্গত মন্ত্রী বেচারাম মান্নার বাড়ি। নানা রকম সাজে সজ্জিত করলেন আপনি এবং আপনার স্ত্রী, কি বলবেন? দেখুন, মায়ের হাতেই প্রতিষ্ঠিত। আজকে দেখতে দেখতে 57 বছর হয়ে গেল। আমাদের দেবী মা করুণাময়ী রক্ষাকালী আজকের এই 57তম বর্ষে আমরা জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে। সকাল থেকে মায়ের গয়না সাজানো এবং অতিথিরাও অলরেডি আসতে শুরু করেছে। তাদেরও আপ্যায়ন বিভিন্ন ভাবে যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেটাই চেষ্টা করছি। কেন মা হচ্ছেন সর্বমঙ্গলা এবং মা বিপত্তারিণী, মা স্বয়ং অন্নপূর্ণা। তিনি সবাইয়ের উপরই তিনি আস্থা রাখেন, ভরসা রাখেন এবং মা সকলকেই মঙ্গল করার জন্য আশীর্বাদ। প্রতিষ্ঠার ইতিহাসটা যদি বলেন। যে প্রতিষ্ঠিত মা স্বপ্নদৃষ্ট হয়ে এটা করেছিলেন এবং মা 11 সালে মারা যাওয়ার পর, নির্মলা দেবী মারা যাওয়ার পর আমি নিজে হাতে পূজাটি করি এবং মায়ের সেবা প্রতিদিন নিত্য সেবা আমরা করি এবং মানুষের মঙ্গল কামনায় আমরা সর্বক্ষণ মায়ের কাছে স্মরণ করি। আপনি সর্বোপরি একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। এই আজকে দীপাবলির উৎসব এবং শ্যামা পুজোর প্রাক্কালে কি বার্তা দেবেন রাজনৈতিক? এটাই যে এই দীপাবলির উৎসব সর্বান্তকরণে সফল হোক এবং মানুষ আনন্দ করুক এবং জনগণের কাছে এই বার্তাও দেবো যে তারা যেন শব্দবাজি থেকে দূরে থাকে এবং ডিজের মতো যারা প্রকৃতির পরিবেশ নষ্ট থেকে যেন দূরে থাকে। এইটুকুই শুধু প্রার্থনা। আর সকলকেই বলবো, বাংলার এটাও একটা বড় উৎসব। এই উৎসব, দীপাবলির উৎসব যেন বর্ণময় হইটুক, আলোকময় হইটুক আর সমস্ত মানুষের যাতে মঙ্গল হয় আমরা মায়ের কাছে। ভোট যত এগিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দল বিজেপির একটা আগ্রাসন ভূমিকা দেখা যাচ্ছে, মানে ক্রমশই, এবং তৃণমূলও চারিদিকে একটা পরীক্ষিত সত্য। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকল্প আর কেউ নেই। জনগণের পাশে দাঁড়াবার মতো আর কোনো নেতা নেই। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। অনেক রকমের ছল চাতুরি, টাকা আটকে দেওয়া, বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু করেছে, তারা সুফল পায়নি। এবারও 26-এর নির্বাচনে তারা কিছু করতে পারবে না, বরঞ্চ আরও বেশি জনসমর্থন নিয়ে এ রাজ্যের চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধিষ্ঠিত হবেন মমতা। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কি বলবেন? এসআইআর করলেও জেনে রাখবেন ওরা ভোট বাদ দিয়ে জিততে চাইছে, যেটা দিল্লি মহারাষ্ট্র করেছে। তবে দিল্লি মহারাষ্ট্রের দিকে আমরা অত্যন্ত সজাগ সতর্ক। একদিকে যেরকম আন্দোলনও চলবে এবং এই এসআইআর মোকাবিলাও করবে।